নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা মিউচুয়াল ফান্ড হাউসের সাইজটা সম্বন্ধে জানব। মিউচুয়াল ফান্ড হাউসে আপনি কত টাকা ইনভেস্ট করতে পারেন এবং কত টাকা এই ফান্ড হাউসের ম্যানেজ করার এবিলিটি বা ক্ষমতা আছে সেটা সম্বন্ধেও আমরা আজকে একটা ধারণা নেব। লাস্ট ভিডিওতে আমরা স্ট্রাকচার অফ মিউচুয়াল ফান্ড কেমনভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং মিউচুয়াল ফান্ড কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, মিউচুয়াল ফান্ড আলটিমেটলি কী করে, আপনি ধরে নেওয়া যাক এমআরএফের যে শেয়ার আছে সেই শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন, অথচ একটা শেয়ারের দামই প্রায় 1 লাখের উপরে। তো আপনি ওই শেয়ারে ইনভেস্ট কীভাবে করবেন? আপনি মাসে মাসে হয়তো 500 টাকা বা 1000 টাকা ইনভেস্ট করতে চাইছেন। সুতরাং এ কী করে, আপনার 500 টাকা, অন্য একটা ব্যক্তির 1000 টাকা, কোনো একটা ব্যক্তি ইনভেস্ট করলো মাসে 2000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ না 10 লাখ, কেউ লামসাম ইনভেস্ট করছে, কেউ এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট মাসে মাসে ইনভেস্ট করছে। এই সমস্ত টাকাটা মিউচুয়াল ফান্ড হাউসে জমা পড়ে এবং একটা ফান্ড ম্যানেজার যার এই মার্কেট সম্বন্ধে দক্ষতা আছে সে এই টাকাটা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে এবং আপনার জন্য একটা রিটার্ন কামায় এবং এখানে একটা এক্সপেন্স আছে, খরচ আছে, সেই খরচটাকে বাদ দিয়ে আপনাকে ও মিউচুয়াল ফান্ড হাউস ইউনিট প্রোভাইড করে। ওকে, এবং এটা আমি বলেছিলাম সেবি রেগুলেটেড, সুতরাং ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই, এটাকে এখানে ইনভেস্ট করা যায়। এবার আমার কোশ্চেন হচ্ছে, মিউচুয়াল ফান্ড টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কি আমাদের দেশে? অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে কত টাকা মিউচুয়াল ফান্ড হাউস ম্যানেজ করছে ইন্ডিয়াতে। তো আপনি গুগল করলে পেয়ে যাবেন এই অ্যান্সারটা, যে আজকের ডেটে নভেম্বর 2024 পর্যন্ত হিসাব হচ্ছে 68 লাখ করোড়, মানে 68-এর পাশে আপনি 5টা শূন্য বসাবেন, তো লাখ হলো, তারপরে 7টা শূন্য বসাতে হবে, তাহলে কোটি। তো 68 লাখ কোটি টাকা আজকের ডেটে মানুষের টাকা, আপনার আমার টাকা ম্যানেজ করছে মিউচুয়াল ফান্ড হাউস, যেটা কিনা 2023 সালে ডিসেম্বর মাসের রেসপেক্টে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এটা দেখা যাচ্ছে 68 লাখ কোটি, যেটা এখন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল, 2023 সালের রেসপেক্টে এটা 34% ইনক্রিজ করে গেছে। মানে 2023 সালে যদি 100 টাকা ম্যানেজ করতো মিউচুয়াল ফান্ড হাউস, তাহলে এখন ম্যানেজ করছে 134 টাকা, মানে 34% ইনক্রিজ ইন 1 ইয়ার। ক্যান ইউ ইমাজিন? দ্যাট মিনস মানুষ কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তাদের মানি ইনভেস্ট করছে ইন স্টক মার্কেট। কারণ ডাইরেক্ট আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন, আপনার মধ্যে যেহেতু নলেজ নেই কোন স্টকটা কিনবো, কোনটা মানে সেল করবো, কোনটা বাই করবো, সেহেতু আপনি কিন্তু একটা ভুল ডিসিশন নিতে পারেন। যেমন মনে করুন, আপনার বাড়িতে কোনো ব্যক্তির যদি কোনো রকম কোনো অসুস্থতা হয় বা রোগ হয়, তাহলে আপনি কি করছেন, একটা এমবিবিএস ডাক্তার, তার কাছে যাচ্ছেন, ডক্টর প্রেসক্রাইব করছে, আপনি ওষুধ খাচ্ছেন, আপনি ঠিক হয়ে যাচ্ছেন। সুতরাং এটা আপনি বলতে পারেন আপনার মানি, হার্ড আর্ন মানি, এটা ম্যানেজ করার জন্য প্রফেশনাল মানুষ দরকার। আপনি চায়ের দোকানে গিয়ে বা আলু ব্যাপারীকে কিন্তু এটা জিজ্ঞেস করলে আপনার কিন্তু কোনো না কোনো জায়গায় একটা ভুল ডিসিশনের দিকে আপনি এগোচ্ছেন। সুতরাং আপনার হার্ড আর্ন মানি আপনাকে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যারা মানুষের টাকা কোথায় কত % টাকা কিভাবে ইনভেস্ট হবে এটা আপনাকে অ্যাডভাইস করে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এবং এই অ্যাডভাইজারের মাধ্যমে আপনার টাকাটা সঠিক জায়গায় পৌঁছায়। তো এই মিউচুয়াল ফান্ড হাউসের যে বিজ্ঞাপন আমরা দেখতে পাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সচিন টেন্ডুলকার। আপনি যদি একটু খেয়াল করেন, কোনো রকম কোনো অ্যাডভার্টাইজ বা কোনো রকম কোনো বিজ্ঞাপন করে না যেটা ক্ষতি করে, যেমন সিগারেট, পান মশলা, এই সমস্ত কোনো রকম বা কোনো মাদক দ্রব্য, এগুলো কিন্তু কোনো অ্যাড সচিন টেন্ডুলকারকে আপনি কোনো অ্যাডে দেখতে পান না। সুতরাং আপনার রোল মডেল যদি সচিন টেন্ডুলকার হয়, তাহলে উনি যদি বলেন কোনো একটা প্রোডাক্ট সহি হে, দ্যাট মিনস দেয়ার মাস্ট বি সামথিং ইউ আর মিসিং। যদি আপনাকে মিউচুয়াল ফান্ডের উপরে বিশ্বাস না থাকে, তাহলে আপনি আপনার রোল মডেল সচিন টেন্ডুলকারকেও বিশ্বাস করছেন না। এবং আপনি শুধুমাত্র রোল মডেল থেকে নয়, আপনি আরও বেশি পড়াশোনা করুন, জানুন। দেখুন, আমি এখানে একটা সার্চ করলাম, মিউচুয়াল ফান্ড মার্কেট ক্যাপ ইন ইন্ডিয়া ভার্সাস গ্লোবাল, মানে আমাদের দেশের মিউচুয়াল ফান্ড হাউসের সাইজটা কি ভার্সাস গ্লোবাল, সারা পৃথিবীর। তো সেই অনুযায়ী আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি 0.8%। দেখুন, the Indian mutual fund market is significantly smaller compared to global market, with India's share of global mutual fund asset under management being around 0.8%. Can you imagine? 0.8% মানে 1%ও আমরা কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমাদের দেশে নেই। সুতরাং গ্রোথটা বুঝুন, অনেক অনেক বেশি গ্রোথ। ওয়ার্ল্ডের রেসপেক্টে আপনি গোটা ওয়ার্ল্ডে যদি বলেন, তাহলে $60 ট্রিলিয়ন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এবার $60 ট্রিলিয়ন আমাদের যেহেতু আমরা রুপিসে ক্যালকুলেট করি, এটা একটু আমাদের কাছে বিদঘুরে লাগে। তো 1 ট্রিলিয়ন মানেটা কি? 1 ট্রিলিয়ন ইজ ইকুয়াল টু 1 লাখ কোটি। দ্যাট মিনস একের পিঠে 5টা শূন্য, দেন 7টা শূন্য, 1 লাখ কোটি, 1 ট্রিলিয়ন। এবার 1 ট্রিলিয়ন ডলারকে আপনি ডলার দিয়ে গুণ করুন, লেটস সাপোজ 80, তাহলে 80 ইন্টু 1 লাখ কোটি, এটা হচ্ছে 1 ট্রিলিয়ন রুপিস। তাহলে 60 ট্রিলিয়ন, আপনি আশা করি বুঝতে পারছেন কি একটা অ্যামাউন্ট।
তো বিরাট বড় একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমাদের পৃথিবীর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, তো ফিউচার গ্রোথ যদি আপনি একটু ক্যালকুলেট করার চেষ্টা করেন তাহলে একটা হিউজ মার্কেট পেনিট্রেশন ইন ফিউচার মিউচুয়াল ফান্ড হাউসের আসতে চলেছে এই মুহূর্তে, যেটা 68 লাখ কোটি মিউচুয়াল ফান্ড হাউসের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এবার কোশ্চেন হচ্ছে কারা এই ফান্ডগুলো ম্যানেজ করে। তো এখানে আপনি সার্চ করুন টপ 10 ফান্ড ম্যানেজার, দেখুন নাম ভেসে আসবে শঙ্কর নরেন, যিনি কি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের সিইও বলতে পারেন বা চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলতে পারেন। আর শ্রীনিবাসন, যিনি এসবিআই মিউচুয়াল ফান্ড, দেখুন শঙ্কর নরেন স্যার 1,23,000 কোটি টাকা ম্যানেজ করেন 33 স্কিমে, 26 ইয়ার তার এক্সপিরিয়েন্স। দেন আর শ্রীনিবাসন এসবিআই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার, যিনি 1,14,000 কোটি টাকা ম্যানেজ করেন, 14টা স্কিম ইনি ম্যানেজ করেন, 26 বছরের অভিজ্ঞতা। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের শ্রেয়াস দেওয়ালকর, যিনি 58,000 কোটি টাকা ম্যানেজ করেন, 14 বছরের এক্সপিরিয়েন্স। অ্যাক্সিসে জিনেশ গোপানি, ইনি ম্যানেজ করছেন 54,000 কোটি টাকা, 24টা স্কিম, 17 বছরের এক্সপিরিয়েন্স। কোটাক মাহিন্দ্রা মিউচুয়াল ফান্ড, যেখানে হর্ষ উপাধ্যায় 50,000 কোটি টাকা ম্যানেজ করছে, 23 বছরের এক্সপিরিয়েন্স। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড রাহুল বাইজাল 36,000 কোটি টাকা, 21 বছরের এক্সপিরিয়েন্স। সোহিনী আদানি এসবিআই মিউচুয়াল ফান্ড 36,000 করোড়, 23 ইয়ার্স এক্সপিরিয়েন্স। নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড মনীষজি, যেখানে 22,000 কোটি টাকা ম্যানেজ করছেন, 20 বছরের এক্সপিরিয়েন্স। পিজিআইএম মিউচুয়াল ফান্ড, ইউটিআই মিউচুয়াল ফান্ড, এরকম হাজারো মিউচুয়াল ফান্ড আছে, বাট এটা টপ 10 মিউচুয়াল ফান্ড ম্যানেজারের প্রোফাইল আমি আপনাদের দেখালাম। এবং এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের একটা ভালো ফান্ড ম্যানেজার যিনি ছিলেন প্রশান্ত জৈন, যদিও উনি এখন আর নেই, উনি রিটায়ার করেছেন। টপ পারফরমেন্স নীলেশ সুরানা, যিনি মিরা অ্যাসেটের আছেন। কল্পেন পারেখ ডিএসপি মিউচুয়াল ফান্ড, শঙ্কর নরেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড। সো বেসিক্যালি বিনীত চামড়ে ডিএসপি মিউচুয়াল ফান্ড, ইনি স্মল ক্যাপ ফান্ড ম্যানেজ করেন। তো বেসিক্যালি এই ফান্ড ম্যানেজার একটা হিউজ এক্সপিরিয়েন্স, মানে আপনি বলতে পারেন একটা সার্জন, টপ 10 সার্জন আপনি যেমন সার্চ করবেন টপ 10 ডক্টর সার্জন, তো সেরকম ব্যাপার। এখানে মানুষের টাকা কিন্তু এইভাবে ম্যানেজ করছেন ফান্ড ম্যানেজার, এবং আপনি এইটুকু বিশ্বাস রাখতে পারেন কারণ এই ফান্ড ম্যানেজার এদের একটা হিউজ একটা মার্কেট এক্সপিরিয়েন্স আছে। সুতরাং আমরা যদি এই বিশ্বাসের সঙ্গে ফান্ড ম্যানেজারের হাতে যদি পয়সাটা দিই তাহলে অবশ্যই কিছু তো রিটার্ন আমরা পেতেই পারি। তবে হ্যাঁ, আপনার এক্সপেকটেশন যদি 12 থেকে 15% বেশি থাকে তাহলে এই মার্কেট আপনাকে নিরাশ করতে পারে। প্লিজ আপনি এই মার্কেট থেকে দূরে থাকুন। যদি আপনার এক্সপেকটেশন 12 থেকে 15%-এর মধ্যে থাকে এবং একটা গোল, একটা লক্ষ্য মিট করার ব্যাপার থাকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি আপনার নিজস্ব যে বিজনেস সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। সো ইট ইজ অল অ্যাবাউট দ্য মিউচুয়াল ফান্ড সাইজ অ্যান্ড ফান্ড ম্যানেজার, কোথায় আপনার টাকাটা যাচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। পরের ভিডিওতে আবার আমি নতুন একটা টপিক নিয়ে আসবো, নতুন একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা আমরা পরের ভিডিওতে অ্যান্সার করবো যে এর অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী। আজকে এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।